মেয়েরা মাথার খোপা উঁচু করে বাঁধে, এভাবে বাঁধা যাবে কিনা? হাদিসে ওটের পিঠের মতো উঁচা করে চুল বাঁধতে নিষেধ করা হয়েছে মেয়েদেরকে, বিশেষ করে বাহিরে যখন যাবে, কারণ এটা পর্দার খেলাফ হয় এবং আরো নানা কারণে হাদিসে এটি নিষিদ্ধ। তবে বাসা বাড়িতে শুধু স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বা একান্তে যখন থাকে তখন এটা হতে পারে, কিন্তু বাহিরে এরকম চুল বাঁধা হাদিসে নিষিদ্ধ মেয়েদের জন্য। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এর উত্তর হলো, বড় পশুর ভিতরে 3 ধরনের পশু আর ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামের সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই। যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে 3টা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না, এটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, একদিন তিনি নামাজের মধ্যে ভুলে আগে বসে গেছেন। সাহাবীরা ভয়ে পিছন থেকে লোকমা দেয় না, যে উনি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তাকে সরাসরি গাইড করে জিবরিল দিয়া। তাহলে 4 রাকাতের জায়গায় তিনি 3 রাকাতে বসে গেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোন নতুন বিধান হয়তো আসছে। সালাম ফেরানোর পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সালাতু আম নাসিত, নামাজ কি আল্লাহ কমায় দিয়েছে না আপনি ভুলে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল নাসিত, না না আমি ভুলে গেছি বরং। এরপরে শুধরায় নিলেন। তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হলো নিজে যত রকমের টাউট বাটপারগিরি সব করবে আর আশা করে হুজুরটা হবে আস্ত একটা ফেরেশতা। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? 7 নামে কোরবানি দেওয়া যাবে কিনা? কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ ভাই? এটার উত্তর হলো, কোরবানি করা যাবে উট দিয়ে, যদি উটের বয়স হয় 5 বছর। কয় বছর? 5 বছর বয়সী উট। আর গরু দিয়ে কোরবানি করা যাবে, মহিষ দিয়েও করা যাবে, যদি গরু মহিষের বয়স হয় 2 বছর। আর ছাগল দিয়ে, ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় 1 বছর। তাহলে 3 ক্যাটাগরির পশু, উট আর গরু মহিষ এবং ছাগল, ভেড়া, দুম্বা, এই 3 ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। এবং এছাড়া অন্যান্য যেগুলো আছে, বন্য জন্তু অথবা অন্যান্য হালাল পশু, হাঁস, মোরগ, এগুলা কোনটা দিয়ে কোরবানি করা জায়েজ